রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে প্রার্থীরা। এবারে নির্বাচনে ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, সাবেক সমন্বয়ক ও স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে 11টি প্যানেল লড়াইয়ে মাঠে নেমেছে। গতকাল পর্যন্ত ঘোষিত 11টি প্যানেলের মধ্যে শুধু ছাত্রদল ও ছাত্র শিবিরই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। অন্য কোনো সংগঠন বা স্বতন্ত্র প্যানেল তা করতে পারেনি। এদিকে কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে ভিপি পদে 18 জন, জিএস পদে 13 জন এবং এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। পুরোদমে শুরু করতেছি আজকে। এখন আমরা কাজ করতেছি, আমাদেরও সবকিছু রেডি। আমরাও আজকে থেকে মাঠে নামবো ইনশাল্লাহ। সবার দোয়া চাই। আমি মুসাম্মদ মিশা আক্তার, সম্পাদক মহিলা বিষয়ক স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে রাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার ব্যালট নাম্বার 5। আমি কিন্তু ইতিমধ্যে আমার যে ব্যালট হ্যান্ডবিল সেটা কিন্তু নিয়ে এখানে উপস্থিত হয়েছি। এবং দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, প্রচারণার প্রথম দিনে শিক্ষার্থী এবং প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। রাষ্ট্র নির্বাচনের প্রার্থীদের আজকে থেকে কিন্তু প্রচারণা এরই মধ্যে শুরু হয়েছে। মূলত দুপুরের পর থেকে প্রচারণা বেশ জমজমাট অবস্থা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিরাজ করছে। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা কিন্তু ভোট প্রার্থনা করছেন। সেই ক্ষেত্রে তারা নানান ধরনের যে প্রতিশ্রুতি সেগুলো তারা দিচ্ছেন এবং তারা কিন্তু ভোটারদের যেই বিশেষ করে হলগুলি রয়েছে সেই হলে কিন্তু তারা মূলত আসলে যাচ্ছেন। এরই মধ্যে আমরা দেখেছিলাম যে বেলা ঠিক 11:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সিনেট ভবন রয়েছে সেইখানে উপাচার্যের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এবং সেইখানে যারা প্রার্থী রয়েছেন তাদেরকে সেখানে উপস্থিত রাখা হয়েছিল এবং রাকসুর যে প্রয়োজনীয়তা বা রাকসু কি, এই নির্বাচনে কতটা আসলে শিক্ষার্থীদের উপকৃত হবে এই নির্বাচনের মাধ্যমে, এই বিষয়গুলি মূলত আসলে তুলে ধরা হয় ওই আলোচনা সভা থেকে। তবে যেহেতু আপনি জানেন যে গতকালকে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, এরপরই কিন্তু মূলত গতকাল থেকেই বলা যায় যে আনুষ্ঠানিকভাবেই তারা প্রচারণায় নেমেছে। তবে আজকে বলা যায় যে মূল যে প্রচারণা সেটি তারা আসলে চালিয়ে যাচ্ছেন এবং আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে দুপুরের পর থেকে ছাত্রদল, ছাত্র শিবির এবং যারা সমন্বয়কদের প্যানেল রয়েছে তারা ক্যাম্পাসে আসছেন এবং তারা কিন্তু ক্যাম্পাসে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছেন। পাশাপাশি আমরা কিন্তু দেখেছি যে বিশেষ করে আপনি জানেন যে এরই মধ্যে 11টি প্যানেল ঘোষণা করা হয়েছে, যার মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবির তারা কিন্তু পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন। এছাড়াও কিন্তু সাবেক যারা সমন্বয়ক রয়েছেন তারাও কিন্তু প্যানেল ঘোষণা করেছেন। তবে এখন যদি কথা বলি তো রাকসু নির্বাচনের যে প্রচারণায় একেবারেই জমজমাট অবস্থা বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো এই ছিল আমার কাছে রাকসু নির্বাচনের প্রচারণার সর্বশেষ। ধন্যবাদ রকি।